আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি, আমাদের একটা জমিতে সরিষা বোনা হয়েছে। তো আমরা সেই সরিষা দেখতে যাচ্ছি। এই যে জমিটা দেখতেছেন, এটা আমাদের না, কিন্তু এই জমির মধ্যে দিয়ে আমাদের জমিতে যেতে হয়। তো এই জমির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এর মধ্যেই এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এখানে লাল শাক বোনা হয়েছে আর মূলা বোনা হয়েছিল এখানে। তো সব মূলা আমার ভাসুরা তুলে বিক্রি করা হয়ে গেছে। এখন এখানে যেটা রয়ে গেছে এগুলো আর তুলবে না, এই জমি চাষ দিয়ে ফেলবে। তো আমি ভাবলাম যে এখানে এসেছি যখন, তাহলে অল্প কয়েকটি মূলা উঠিয়ে নিয়ে যাই। তো আমি এখান থেকে কয়েকটি মূলা নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কত সুন্দর সিমের আবাদ করা হয়েছে। সিম গাছের ফুল হয়েছে, খুব শীঘ্রই এখানে সিম দিয়ে একদম ভরে যাবে মাশাআল্লাহ। এখানে এত সুন্দর পাখির কিচিরমিচির শব্দ খুব ভালো লাগতেছিল শুনে, তাই আমরা কিছুক্ষণ এখানে দাঁড়ালাম। আর এই যে দেখতে পাচ্ছেন যে ক্ষেতটি, এই ক্ষেতটি পুরোটাই আমাদের নিজেদের। তো এখানে প্রায় 28 কানি জমি আছে। তো এই জমিতে পুরোটাই আমাদের সরিষা বোনা হয়েছে। আমাদের এখানে 3% 1 কানি, মানে এখানে 84% জমি আছে। তো আপনারা আমার আগের একটি ভিডিওতে দেখেছেন যে আমাদের তখন এই জমিতে বেগুন বোনা হয়েছিল, মানে বেগুন আর মরিচ গাছ লাগানো হয়েছিল। তখন এখানে প্রচুর বেগুন হতো আর মরিচ হতো। তো আমি মাঝে মধ্যে এখানে আসতাম বেগুন তুলতে, মরিচ তুলতে। আর এই যে দেখুন, পাশে আমাদের এক রিলেটিভ, উনি এখানে শালগমের চাষ করেছে। তো আমরা এর আগে কখনোই সরাসরি এভাবে শালগম গাছ দেখিনি। তো এবার প্রথম দেখলাম, দেখে খুবই আনন্দ লাগতেছিল। আর এর পাশেই কিছুটা জমিতে শাক বোনা হয়েছিল। তো এখানে মুসুরি বোনা হয়েছে। তো মুসুরির মধ্যে এই যে বাইলা শাক হয়েছে, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বাইলা শাক বলা হয়। তো ভাবলাম যে কিছুটা শাক তুলে নেই। তো আমার মেয়েও আমাকে অনেকটা হেল্প করলো, সেও আমাকে কিছুটা শাক তুলে দিল। আমরা 2 মা মেয়ে শাক তুলে আবার আমাদের সরিষা ক্ষেতের এখানে চলে এলাম। তো সরিষা ক্ষেত আর এইটা আমাদের পাশাপাশি, দূরে না, সামনাসামনি আছে। সরিষা ক্ষেতটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর, দেখেই একদম চোখটা জুড়িয়ে যায়। সবুজের মধ্যে হলুদ। ছোটোবেলায় আমরা যখন গ্রামে বেড়াতে আসতাম, তখন এতটা টাচ মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না। তখন আমরা ঢাকা থেকে ক্যামেরা নিয়ে আসতাম। এই সরিষা ক্ষেতে আমরা কত রকম করে ছবি তুলতাম, খুবই ভালো লাগতো, খুবই আনন্দ হতো তখন। সেই দিনগুলো অনেক ভালো ছিল। আর এই যে দেখুন মূলা ক্ষেত, এইখানে আমার ভাসুরা মূলা লাগাইছে। তো এত বেশি মূলা হয়েছে যে মূলার কোনো দামই নেই, অনেক সবজির এখন কোনো দাম নেই, যার কারণে মানুষ সবজি এভাবে ফেলে রেখেছে। তো আমরা সব সবজি নিলাম, তারপরে শাক নিলাম, অনেক কিছুই নিলাম, নিয়ে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।